বা মাননীয় প্রধানমন্ত্রী যত শেখ হাসিনা যেগুলো দিচ্ছে, আমরা আমাদের উচিত অন্তত ওই কৃতজ্ঞতা স্বীকার করা। এই কৃতজ্ঞতাটুকু আপনাদের কাছ থেকে আমরা আশা করছি, আর কিছুই না। মাশরাফি বিন মুর্তজা আপনাদের ভালোবাসার মানুষ। তো এই মাশরাফি বিন মুর্তজা বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা করছে তার জন্য কৃতজ্ঞতা আপনাদের থেকে আশা করতেছি। তো এই আমার কথা না, জনগণ কিভাবে দেখে তাদের কথা শুনে। পানিতে এটা যদি উপরে লাফালাফি করে কাজ দিব, লুডু খেলা ছোটবেলা লুডু খেলতাম না, ওই লুডু খেলা এয়ারপোর্ট দিব। আমি লিখে আমাদের কোনো বোর্ডে দিই 2014-তে আমি গেছি ভোট দিতে, ভোট কেন্দ্র বলতেছে তোমার ভোট হয়ে গেছে। আরে আমি তো ভোটে দিলাম না, বলতেছে তোমার ভোট দিতে হয়ে গেছে, তুমি বাসায় গিয়ে ঘুমাও। 2018-তে গেলাম, স্কুল করে ঢুকতে জানাই আমারে, বলতেছে তোমার ভোট হইব না, তোমার ভোট দেওয়া শেষ। আমি যেটা বুঝি 2014-তে 2018-তে পাবলিকে যেমন ভোট লাগে নাই সরকারের, এবারও লাগবে না। দুর্নীতি ভাবে এবারও সরকার পাস। 2014-তে 2018-তে যেভাবে দুর্নীতি শেখ হাসিনা পাস হয়েছে, এভাবেই 2023-ও 24-ও এভাবেই পাস হবে আওয়ামী লীগ সরকার। আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ভোটার, তেজগাঁর ভোটার, কিন্তু আমার ভোট তো লাগবে না। আমার ভোট তো লাগবে না। আমার আমি ভোট না দিলেও মনে করেন ভোট হয়ে গেছে। এই যে ভোটার কার্ডের যে আপনার সিরিয়াল নম্বর গুলাই শেখ হাসিনা পাই টু পাই করে লেখা দিছে। আপনি ভোট কেটে না যান, ওই যে টাকার ভিতরে সিরিয়াল গুলাই দেখেন না, এই ভোটার কার্ডের ভিতরে যে নম্বর গুলাই আছে, এই নম্বর গুলাই দিয়া আমি ভোট পাস। আপনি যাচাই বিশেষ যাচাই করেন পুরা বাংলাদেশে। এটা কিসের ভোট আপনি বলেন না? জনগণের যেখানে সাপোর্ট নাই সেখানে এটা কিসের ভোট? এখন আমি বলে গেলাম এটা না করছি, এটা আমার দাম নিয়ে প্রত্যেকে এখানে, এখন তো সেটাই হচ্ছে। এটাকে কোন এলাকার ভোটার? আমি নোয়াখালী ভোটার। নোয়াখালী যাবেন ভোট দিতে? না, প্রশ্নে আসলে এটা কিছু আমরা তো প্রত্যেকে করছি, জাতিরা প্রত্যেকে করছি। কে করছে বলেন? কে আছে প্রতিদ্বন্দ্বী এখানে? বিরোধী দলের মধ্যে কে আছে? সকল এরা কারা দেখেন আপনি, আপনি দেখেন, আমরা তো জানি আপনি আপনার জাতি জনগণে নাই। আপনি 100 লোক 100 একদম করে বলে চ্যালেঞ্জ করলাম আমি, বলে আগামী 7 তারিখের নির্বাচনে আমি ভোট দেবো না, কারণ আমি এখনো অসহায় আছি। কারণ আমাদের জন্য যদি তারা সহায় না হয় আমরা কখনোই ভোট দেবো না। আমি বাড্ডার ভোট দেবো না, কারণ আমি রানিং অবস্থায় চলতে পারি না ঠিক মতো, সব জিনিসের দাম বেশি, কিছু কিনা খাইতে পারি না। আর সবাই মুরগি খায়, আমি খাই মুরগি খাসা। খুবই আফসোস লাগে যে সরকার থাকা অবস্থাও আমাদের খাদ্য খাবারের কষ্ট। ভাইয়া ভোট দিতে যাবো না, এটা তো সুষ্ঠু ভোট না। এটা গায়ের জোরে বলে তারা প্রশাসন দিয়ে দল ক্ষমতা আমনে মনছে আমনে নাচাইতেছে, নাচতেছে জনগণ। সরকার তো বলছে সুষ্ঠু ভোট হবে। ওই সুষ্ঠু, এটা কোনো সুষ্ঠু ভোট না। হ্যাঁ, এই ভোট কোনো সুষ্ঠু না। এরা মানুষ সবাই সুষ্ঠু হইলে সবাই ভোট কিনতে যাইতো। তো আমার ভোট তো আমি ভোট দিতেই যাওয়া লাগবে না, এমনি ভোট হয়ে গেছে। সুষ্ঠুভাবে নির্বাচনটা দিলে যেন সবাই যাইতে পারতো। বিএনপিরও দিতে পারিব, বাকি জাতীয় পার্টিরও দিতে পারিব। সেটা আমার মনে হয় বিএনপি তো ভোটে নাই। এটাকে কেমন এখন বিএনপি যখন ভোটে নেয় তাহলে আমরা এখানে যাবো কি করতে? এখানে যাওয়ার কোনো প্রশ্নই হবে না। আশা আছে যদি দিতে পারি দিব, শিওর না। যদি সুষ্ঠু ভোট হয়, যেতে পারি ভোট কেন্দ্রে, তাহলে ভোট দেওয়ার আশা আছে। এমপি না আসলে আমি তো আসলে গভর্নমেন্ট করে কিছু বলবো না। আমার ভোট তো আসলে এখান থেকে যাকে দেওয়া তাকে দিব, যদি আমি পারি। 7 তারিখের নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং বাংলাদেশের জনগণ গ্রহণযোগ্য নির্বাচন মানিয়ে নেবে না। এই 7 তারিখের নির্বাচন আমরা বর্জন করতে চাই। এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সরকার যাহা করতেছে, একতরফা নির্বাচন করতেছে বাংলার মাটির মধ্যে, আমি কোনোদিন দেখি নাই এই একতরফা নির্বাচন। আমি গত 18 সালের নির্বাচনে আমি যা যে স্লিপ নেওয়ার কারণে যা দেখি বাংলা আপনার ভোট হয়ে গেছে। এই দেশের এই পরিস্থিতি, বাংলাদেশের মধ্যে এই পরিস্থিতি বাংলাদেশে দাঁড়াইছে একতরফা নির্বাচন। এটা বিষয়টা হচ্ছে যে দেখেন, মাশরাফি প্রথমে বলছে যে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা রাখার জন্য। তো কিসের কৃতজ্ঞতা রাখবো? এই যে জনগণ কিভাবে দেখতেছে দেখেন, জনগণের ভোটের অধিকার হরণ করার কৃতজ্ঞতা রাখবো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কৃতজ্ঞতা রাখবো,
দিনের পরে দিন মানুষ গত 15-16 বছর পর্যন্ত এই মানুষদেরকে যেভাবে গুম করে, খুন করে, তারপরে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে, তারপরে তাদের অর্থ সম্পদ লুট করে, তাদের ভাই বেরাদা, তার ছেলে, তার ভাগিনা ভাগ্নি সবাই ইউরোপ, আমেরিকা, কানাডাতে টাকা পাচার করে, এই কৃতজ্ঞতা আহ দিব, এই জন্য কৃতজ্ঞতা দিব। দেখেন, মাশরাফি আর মানুষ নাই, সে জানোয়ার হয়ে গেছে। আমলিক কথায় আছে যে আমলিকের সাথে যদি কেউ মিশে সে আর মানুষ থাকে না, সে আমলিক হয়ে যায়। আমলিক এক ধরনের শয়তানের খালাতো ভাই, মামাতো ভাইয়ের মতো, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের মতো। তো মাশরাফি আর মাশরাফি নেই, মাশরাফি হয়ে গেছে আমলিক, মাশরাফি হয়ে গেছে এক ধরনের সন্ত্রাসের আহ অঙ্গ সংগঠন, সন্ত্রাসের অংশীদার। মাশরাফি নিজেও একটা সন্ত্রাসী, তার কথাবার্তা ইদানিং সন্ত্রাসের ভূমিকায় দেখতেছেন। যারা মাশরাফিকে ভালোবাসেন কোনো সমস্যা নাই, আপনি একজন সন্ত্রাসীকে ভালোবাসবেন, কারণ সে তার তার যে ন্যূনতম সেন্স সেটা নাই। কারণ এই যে রিক্সাওয়ালা সাধারণ মানুষ যেটা দেখতেছে, যে চোখে দেখতেছে, মাশরাফি কি সেটা দেখতে পারতেছে না? মাশরাফি কি সে চোখ নাই? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই